আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ভাইরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চীনা হাঁসের বাচ্চা ডিমের ভিতরে কেন মারা যায়। ডিমের ভিতরে মারা যাওয়ার আসলে যে কারণগুলো থাকে সেই কারণগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন, তাহলে ভিডিও করতে ভালো লাগে। তো আমরা যারা চীনা হাঁস পালন করি তাদের মূল উদ্দেশ্য হচ্ছে চীনা হাঁস পালন করে সেখান থেকে বাচ্চা উৎপাদন করা। এটা হচ্ছে চীনা হাঁস যারা পালন করে তাদের হচ্ছে মূল উদ্দেশ্য। কেননা যারা চীনা হাঁস খামারি তারা কখনোই ডিমের জন্য চীনা হাঁস পালন করবে না। এটা কারণ কখনোই ডিমের জন্য চীনা হাঁস লাভজনক হয় না। এই জন্য হচ্ছে আমরা চীনা হাঁস মূলত পালন করি হচ্ছে বাচ্চা উৎপাদন করার জন্য। তো আমরা যদি আমাদের খামারে সঠিকভাবে বাচ্চা উৎপাদন করতে না পারি তাহলে তো আমাদের খামার লস হবে, এটাই স্বাভাবিক। আর সবাই হয়তো বা চায় যে আমাদের খামারে লাভ হোক, কখনো যাতে লস না হোক। তো আসলে চীনা হাঁসের বাচ্চা মারা যাওয়ার কিছু কারণ আছে। সে কারণগুলো হলো, তার আগে একটা কথা বলে রাখি যে আপনারা হয়তো বা অনেকেই জানেন যে চীনা হাঁসের যে ডিমগুলো থাকে সেই ডিমগুলোর যে খোসাটা হয় এটা হচ্ছে খুবই মোটা হয়, ঠিক আছে, খুবই মোটা হয়। আর ডিমের ভিতরে চীনা হাঁসের বাচ্চা মারা যাওয়ার কারণ হচ্ছে আপনার আমাদের হাঁসগুলো যখন প্রাপ্তবয়স্ক হয় আমরা এদেরকে আসলে সবসময় হচ্ছে খাবার দিই, নর্মালি খাবার দিয়ে থাকি, ভালো ভালো খাবার দিয়ে থাকি। এবং অনেক সময় আমরা এদেরকে ভালো যে পুষ্টি যে জিনিসগুলো আছে এবং যে ভিটামিনগুলো আছে সেগুলো হয়তো অনেক সময় খাওয়ায় না। বিশেষ করে হচ্ছে থায়াবিন, ক্যালপ্লেক্স, তারপর হচ্ছে B1 B2 মানে ভিটামিন বি কমপ্লেক্স, তারপর হচ্ছে ইসেল, যে ভালো মানের যে ভিটামিনগুলো সেগুলো হচ্ছে আমরা আমাদের খামারে কখনো আমরা প্রয়োগ করি না। যার কারণে হচ্ছে এই যে দেখেন আপনার একটা প্রাপ্তবয়স্ক হাঁস যখন ডিমে আসবে সেই হাঁসের ভিতরে যখন আপনার ভিটামিন ক্যালসিয়ামের অভাবটা থাকবে এবং সেইটা যখন ডিম দিবে সেই ডিমের ভিতর কিন্তু ওই রকম ভিটামিন থাকবে না অথবা পুষ্টি থাকবে না, এবং সেই ডিম থেকে যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা অতটা কোয়ালিটিফুল হবে না, খুবই দুর্বল হবে। এই জন্য হচ্ছে সেই বাচ্চাটা দেখবেন যে দুর্বল হওয়ার কারণে ডিমের খোসাটা ভেঙে তারপর হচ্ছে তারা বের হয়ে আসতে পারে না, যার কারণে হচ্ছে ডিমের ভিতরে হাঁসগুলো একটা সময় বাচ্চাগুলো মারা যায়। তো এর জন্য অবশ্যই আমাদেরকে আমাদের খামারে আমাদের যে প্রাপ্তবয়স্ক যে চীনা হাঁসগুলো আছে তাদেরকে আমাদের নিয়মিত কিছু ভিটামিন আমাদেরকে প্রয়োগ করতে হবে। আর কি কি ভিটামিন প্রয়োগ করবেন আমি দেখিয়ে দেব। আর বিশেষ করে হচ্ছে আমি যে ভিটামিনগুলো প্রয়োগ করি আমি এগুলো দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমি যে ভিটামিনটা প্রয়োগ করে থাকি সেটা হচ্ছে ক্যালপ্লেক্স। এটা হচ্ছে একটা ক্যালসিয়াম, এটা হচ্ছে আপনার স্কোয়ারের একটা মেডিসিন, খুব ভালো মানের একটা ক্যালসিয়াম এটা। আর এই ক্যালসিয়ামটা ব্যবহার করলে হয় কি যে আপনার হাঁসের যে ডিম থাকে সেই ডিমের ভিতরে যে বাচ্চাটা থাকে সেটা খুব কোয়ালিটিফুল হবে, এবং এইটার কারণে হচ্ছে আপনার ডিম খুব মোটা হবে, ডিম খুব বড় হবে এবং ডিমের কোয়ালিটি খুব ভালো হবে। আর আপনার হাঁসের বাচ্চার যে দুর্বলতা থাকে, আপনার হাঁসের বাচ্চা যে দুর্বল থাকে অনেক সময় বের হতে পারে না, আসলে এইটার জন্য আমি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে এই যে দেখেন ভিটামিন বি কমপ্লেক্স, আমি হচ্ছে এই মেডিসিনটা আমি আমার হাঁসগুলোকে সবসময় খাওয়াই। এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। আর এটার পরিবর্তে আরেকটা হচ্ছে থায়াবিন, যেই থায়াবিনটা হয়তো বা আমি সবসময় ম্যাক্সিমাম আমার ভিডিওগুলোতে বলে থাকি। এই থায়াবিনটা আমি আমার খামারে সবসময় দিয়ে থাকি। আমি যখন প্রথম চীনা হাঁস পালন করি তখন আমার যখন হচ্ছে ডিম থেকে যখন বাচ্চা ফুটবে তখন কিছু বাচ্চা আমার ডিমের ভিতরে মারা যায়। তারপর হচ্ছে তখন হচ্ছে আমি আসলে এই ভিটামিন সম্পর্কে তেমন কিছু জানতাম না। তো পরবর্তীতে আমি যখন কন্টিনিউ এদেরকে ভিটামিন ক্যালসিয়াম এগুলো যখন খাওয়ানো শুরু করলাম, দেখা গেছে যে পরবর্তীতে যখন বাচ্চাগুলো ফুটে
তখন আমার একটা বাচ্চাও আমার ডিমের ভিতরে মারা যায় না, সবগুলো খুব সুন্দরভাবে বের হয়ে আসছে এবং বাচ্চাগুলো খুব কোয়ালিটিফুল হয়। আপনারা বিশেষ করে হচ্ছে আপনার ক্যালসিয়ামটা এবং হচ্ছে থায়াবিনটা যদি আপনার নিয়মিত যদি আপনার খামারে আপনি প্রয়োগ করেন, আপনার হাঁসের বাচ্চাগুলো কখনোই দুর্বল হবে না। আপনার যে আপনার যেই ডিমগুলো পারবে আপনার হাঁসে, সেই ডিমগুলো একদম হবে কোয়ালিটিফুল এবং বড় এবং মোটা ডিম হবে। এবং এই কোয়ালিটিফুল ডিমের ভিতর থেকে আপনার কিন্তু কোয়ালিটিফুল বাচ্চাই কিন্তু বের হবে। এই জন্য অবশ্যই আপনারা এই মেডিসিনগুলো চেষ্টা করবেন একটু ব্যবহার করার জন্য। বিশেষ করে হচ্ছে যাদের হচ্ছে ডিম পাড়া রানিং যে চীনা হাঁসগুলো আছে, এই হাঁসগুলোকে অবশ্যই চেষ্টা করবেন থায়াবিন, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপর হচ্ছে পাশাপাশি হচ্ছে ইসেল, এই মেডিসিনগুলো যদি আপনি খাওয়াইতে পারেন আপনাদের হাঁসগুলোর জন্য খুবই খুবই ভালো হবে। এই জন্য আমি হচ্ছে সবসময় আপনাদেরকে বলবো যে আপনাদের হাঁসগুলোকে বেশি বেশি যত্ন করবেন, বেশি বেশি ভিটামিন ক্যালসিয়াম খাওয়াবেন। কারণ আপনার হাঁসগুলোকে যদি আপনি যত্ন করেন, আপনার হাঁসের থেকে অবশ্যই আপনি ভালো কিছু আশা করতে পারেন। আর যদি আপনার হাঁসগুলোকে যদি আপনি এরকমভাবে যত্ন না করেন, কেয়ার না করেন, এদেরকে যদি আপনার সবসময় উস্কো খুস্কোভাবে ছেড়ে দেন, ভালোভাবে পালন না করেন, তাহলে আপনারা এদের কাছ থেকে আসলে কখনো ভালো কিছু আশা করতে পারেন না। দেখবেন যে কিছুদিন পরে হয়তো আপনার হাঁসগুলো মারা যাবে, আপনি বুঝতে পারবেন না যে আপনার হাঁসগুলো অসুস্থ হয়ে গেছে। তো আপনার হাঁসগুলোকে সবসময় সুস্থ রাখার জন্য আপনারা এই মেডিসিনগুলো খাওয়াবেন। আর এই মেডিসিনগুলো খাওয়ালে হচ্ছে আপনার হাঁসগুলো সুস্থ থাকবে, কোয়ালিটিফুল ডিম পাবেন এবং সেই কোয়ালিটিফুল ডিম থেকে আপনারা কোয়ালিটিফুল বাচ্চা পাবেন। এটাই হয়তো আবার সবাই আশা করেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চেষ্টা করবেন এই মেডিসিনগুলো আপনাদের খামারে সবসময় ব্যবহার করার জন্য। বেশ করে হচ্ছে এই যে দেখেন, আমি আমার খামারে এই যে রাতে এদেরকে খাবার খাওয়ানোর পরে হচ্ছে দিয়ে রাখছি ভিটামিন, আপনার ক্যালসিয়াম, তারপর হচ্ছে থায়াবিন, এই দুইটা দিয়ে রাখছি। কারণ আমার হাঁসগুলো ডিম দিচ্ছে, যাতে ডিমের যাতে কোনো সমস্যা না হয় এবং বাচ্চা ফুটতে যদি কোনো সমস্যা না হয়, এই জন্য হচ্ছে আমি এটা দিয়ে রাখছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।